চুয়াডাঙ্গায় বিভিন্ন সময় উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী জহির রায়হান সোহাগ। আমরা সোহাগের সাথে এখন যুক্ত হতে চাই। সোহাগ, যেমনটি বলছিলাম যে মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে, কি পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে, কি কি মাদকদ্রব্য সেখানে আছে, এবং সেই সাথে জানতে চাই যে মাদক কারবারির সাথে যারা যুক্ত তাদের মধ্যে কাউকে আটক করা হয়েছে কিনা। আসলে ঠিক বেলা 11টায় কিন্তু আমাদের চুয়াডাঙ্গা গত এক বছরে চুয়াডাঙ্গা 6 বিজিবি যে সীমানা আছে, অর্থাৎ সীমান্ত আছে, সেখান থেকে উদ্ধার হওয়া আসামিবিহীন যে মাদকদ্রব্য সেটা কিন্তু আজকে ধ্বংস করা হচ্ছে। আমি একটু আমার পিছনে দেখাতে চাই যে বুলডেজার দিয়ে এই দেখা যাচ্ছে যে ফেন্সি ডিল এবং বিভিন্ন ভারতীয় মাদকদ্রব্য যেমন স্কাপ এবং মদ, বিভিন্ন ধরনের মদ কিন্তু ধ্বংস করা হয়েছে। আমরা দেখেছি যে যে গাঁজা উদ্ধার হয়েছিল, সেই গাঁজাগুলো কিন্তু ধ্বংস হয়েছে। আর এই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, এবং এখানে চুয়াডাঙ্গা 6 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইশতিয়াক হোসেন কিন্তু উপস্থিত আছেন, এই মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমাদেরকে জানানো হয়েছে গত 6 মে, অর্থাৎ গত এক বছরে যে এই সময় পর্যন্ত যে মাদকদ্রব্য সীমান্ত এলাকা থেকে আসামিবিহীন আটক করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে ধ্বংস করা হচ্ছে। এবং এই মাদকদ্রব্যের মূল্য এই মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য বিজিবি জানিয়েছে 3,18,00,000 টাকারও ওপরে। তো এই মাদকদ্রব্য বিষয়ে যেটি বিজিবি থেকে জানানো হয়েছে সেটি হচ্ছে তারা কিন্তু নিয়মিত অভিযান চালাচ্ছেন, এবং এই মাদক ধ্বংসের জন্য মেহেরপুরে আলাদাভাবে একটি ব্যাটালিয়ন যেন স্থাপন করা যায় সেই বার্তা কিন্তু আমাদেরকে যশোর রিজিয়ন কমান্ডার যিনি প্রধান অতিথি তিনি আমাদের দিয়েছেন। সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।